আমরা এখন চলেছি আস্তে আস্তে আইরিটোলার আর একটা পুজোতে, দ্বিতীয় পুজোতে, যেটা পাশাপাশিই হয়। এন্ট্রান্সে দেখো কি কাণ্ড, একটা নকল লুচি আর আলুর দম বানিয়েছে। এটা দেখে ভারী মজা পেয়েছি আমরা। তবে এখানেও একই কেস, কোনো ভিড় নেই, ডেকোরেশন, পুজো প্যান্ডেল, ঠাকুর সব অ্যাজ ইট ইজ রেখে দিয়েছে। তো বেশ বেশ মজা পেলাম আমরা। এরও আমি থিমটা জানি না কি, কিন্তু ওই ঘুড়ির কাগজ দিয়ে এবং প্লাস্টিক দিয়ে খুব সুন্দর করেছে। বিশ্বাস ঠাকুরের মুখটা করেছে আর ওইটা ম্যাচ করে গেছে পেছনের ইয়ের সঙ্গে। হ্যাঁ আমি জানি। এখানে আবার 3টে প্রতিমা করেছে। একটা প্রতিমা একা দাঁড়িয়ে আছে, আর যে প্রতিমাটা বসে আছে দুর্গা ঠাকুর, তার মুখটা যে এত মিষ্টি, এত সুন্দর, এত ডিভাইন, মানে ভাবা যায় না। আর একটা যে ছোট ঠাকুর, সেটা তো অবভিয়াসলি করেছে পুজোর জন্যে। আর এইখানে আমরা লাইন দিয়ে পড়েছি আখের রস খাওয়ার জন্যে। আমার ছানারা আগে এরকমভাবে আখের রস খায়নি, তা আখের রস খাওয়াচ্ছি এখন। এরপরে আমরা গাড়ি নিয়ে চলে এলাম মোহাম্মদ আলী পার্কে। মোহাম্মদ আলী পার্কে মনে হয় দেখে মনে হলো একটা অ্যাকোয়ারিয়াম বা ওয়াটার ওয়ার্ল্ড থিম করেছে, এবং ঠাকুরও রয়েছে। ঠাকুর এখানে অ্যাজ ইউজুয়াল। এই ঠাকুরটা দেখে আমার মনে হয় যে এই ঠাকুরটা আমি ছোটোবেলায় যেরকম থিম দেখেছি সেই একই থিম রেখে দিয়েছে। আর ওপরটা ডেকোরেশন করেছে ওয়াটার অ্যানিমেল দিয়ে, সাইডটাও এরকম ওয়াটার অ্যানিমেল আর বিভিন্ন রকম দিয়ে। বাইরেটা অপূর্ব করেছে, এইগুলো সাংঘাতিক করেছে। এগুলো হাত দিয়ে মনে হলো প্লাস্টার অফ প্যারিস বা ওরকম টাইপের কিছু জিনিস দিয়ে করেছে, কিন্তু যাই করুক একদম সাংঘাতিক করেছে। আর এটা হচ্ছে আর একটা স্পেশাল অ্যাট্রাকশন মোহাম্মদ আলী পার্কের সাইডে রেখেছে। ওইখানে একটা ছোট্ট দুর্গা প্রতিমা, আর এইদিকে একটা বড় শিব ঠাকুর।